2024 থেকে 25 অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ হতে চলেছে। আজ বিধানসভায় দুপুর 3টে আজ বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য। লোকসভা নির্বাচন আসন্ন এবং লোকসভা নির্বাচনকে সামনে রেখে জনমুখী এই বাজেট হবে, এমনটাই কিন্তু আশা রয়েছে রাজ্যবাসীর। অন্যদিকে আপনারা জানেন যে বেশ কয়েকদিন আগেই রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে রাজ্যে যারা কেন্দ্রের যারা বঞ্চনার শিকার হয়েছেন, বঞ্চিতদের অ্যাকাউন্টে টাকা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন এবং সেই জায়গায় রাজ্যের বরাদ্দ এবং কতটা কি ঘাটতি পড়ছে এই সব বিষয়কে মাথায় রেখে আজ চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশ যথেষ্টই বড় চ্যালেঞ্জ। 2024 থেকে 25 অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ হবে। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি, কোন কোন বিষয়গুলোকে এবারের যে বাজেট অর্থাৎ লোকসভা নির্বাচনের আগের যে বাজেট সেই বাজেটে অগ্রাধিকার দেওয়া হবে? দেখো, অত্যন্ত চর্চিত এই বাজেট এবারে যেটা পেশ হতে চলেছে, চন্দ্রিমা ভট্টাচার্য বিকেল 3টের সময় এই বাজেট পেশ করবেন। তার আগে মন্ত্রীগোষ্ঠীর বৈঠক হবে এবং সেই মন্ত্রীগোষ্ঠীর সুপারিশ অনুযায়ী রাজ্য বাজেট পেশ হবে বিধানসভায়। এই বাজেটে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ 2024-এর লোকসভা নির্বাচন রয়েছে। এর আগের যে 19-এর লোকসভা নির্বাচন আছে সেখানে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করতে পারেনি। সেই জায়গাতেই পাখির চোখ করে বেশ কিছু জনমুখী প্রকল্পের ঘোষণা কিন্তু এই বাজেট থেকে করা হতে পারে। যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য বিশেষ কর্মসূচি, লক্ষ্মীর ভান্ডারে বিশেষভাবে জোর দেওয়া হতে পারে। এছাড়াও আবাস যোজনা, যা নিয়ে দুর্নীতির অভিযোগ চলছে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করতে পারেন এবং কৃষকদের জন্য বেশ কিছু ছাড়ের ব্যবস্থাও কিন্তু এই বাজেট থেকে করা হতে পারে। এবং দেখো, বলে রাখি যে গত অর্থবর্ষে যে রাজ্য সরকার 88,600 কোটি টাকা অতিরিক্ত মুনাফা লাভ করেছে, অর্থাৎ তারা রেভিনিউ অর্জন করেছেন। সেই জায়গাতেই বাজেটকে অত্যন্ত জনমুখী করা হবে এবং রাজ্য বাজেটকে সামনে রেখেই কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচনে যাবে, তাও কিন্তু বলা যায়। তবে আজকের বাজেটের দিকে শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নয়, রাজ্যের সমস্ত মানুষও তাকিয়ে রয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বাজেট পেশ করেন। তবে সূত্র মারফত যেটাকে জানা যাচ্ছে যে প্রায় ঘাটতি শূন্য বাজেট কিন্তু এবারও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করতে চলেছেন। একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। 2024 থেকে 25 অর্থবর্ষের বাজেট পেশ হবে আজ। বিধানসভায় বাজেট পেশ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং সে জায়গায় কোন কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে সেদিকে নজর রয়েছে রাজ্যবাসীর।